আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার নিয়ে ভালো আছি আল্লাহর রহমতে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকালবেলায় ছেলেদের স্কুলে দিয়ে একটু বাজার ঘাটও করে আনছি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, বিছনার চাদরটা পারছি যে, তো 2 দিনও যেতে পারলো না ছেলে। কালকে রাত্রে মুইতা একদম এই যে বিছনা করে ফেলাইছে। তো ভাবতাছি দেখি তুইলা আগে ধুয়ে দিয়েছি, তারপরে গান অন্য অন্য কাজগুলো সব করব বন্ধুরা। তো বিছনা খাতা বন্ধুরা এই যে এইভাবেই পড়ে আছে, এখন সব কিছু কাজ কাম সব কমপ্লিট করব। আর ছেলের কাকা এই যে ফুচকা কিনে দিছে, টাকা দেয় নাই হাতে। তো ওই এখানে 30 টাকার ফুচকা কিনা দিছে। ফুচকা ঝালমুড়ি ওরা তো ভীষণ পছন্দ করে। তো সে ফুচকাটি ওরা 2 ভাই খাইতেছে। কয় আম্মু একটু ভিডিও করো। আমি ভিডিও করব না, বাকি কাজ কাম সারবো। তো কাজ কাম ফালাইতে হয়, ছেলেদের একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কারেন্ট গেছে সেই স্কুলে থাকতেই, এখনও কারেন্ট আসে নাই। তো এখানে নিয়ে আসছি 2 আটি শাকের ডাঁটা। তো খুবই ভালো লাগলো, শাকের ডাঁটা কচি, তো এর জন্য নিয়ে আসলাম। আর এখানে বন্ধুরা নিয়ে আসছি ভুড়ি, আর এখানে একটু মাংস আছে, কোরবানির মাংস। তো 1 আপা দিছে। আর এখানে আধা কেজি খেজুর নিয়ে আসছি। তো এই হলে আজকের বাজার বন্ধুরা। আর থালা বাসন দেখো বন্ধুরা, কিচ্ছু করতে পারি নাই। এই যে কিচ্ছু করতে পারি নাই, মাঝামাঝি কিচ্ছু ধুইতেও পারি নাই। এখন দমদারাক্কা সব কাজগুলো সব সেরে নেব বন্ধুরা। আর দেখো বন্ধুরা, মরিচ গাছ 2টা একলাই হয়েছিল, তো ধনিয়ার পাতা এনে লাগাইছি। আমার ছেলে কালকে কলা খাইছে, ওর আব্বু কলা নিয়ে আসছে বন্ধুরা। কলাগুলার শুকলা আবার এর মধ্যে রেখে দিছে। তো একলাই হয়েছিল। আর এখানে ধনিয়ার পাতার গাছ লাগাইছি, তো একটা দেখি কেরো বেরো করতেছে, আর বাকি 3টা দেখি আস্তে আস্তে হইতেছে। আর শাক একবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কি রোদ্রে চোটে একদম দাঁড়ানো যাইতেছে না। আর প্রচুর পরিমাণের গরম, এত গরম বন্ধুরা তা বলার মতো নাই। স্কুলে থাকতেই কারেন্ট ছিল না। তো যাই হোক, এখন এই গরমের মধ্যেই সব কিছু ফেলাই থোয়া কাজ কামগুলো করে নিতে হবে বন্ধুরা। তো এখন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে আগে দিয়ে আসবো, তারপরে অন্যান্য কাজগুলো করবো। তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো এখানে নিয়ে আসছি বন্ধুরা ছেলেদের কোচিংয়ে দিয়ে নিয়ে আসছি কচুরমুখী, টমেটো। এই 3টা টমেটো নিল বন্ধুরা 50 টাকা। আর এনে বলে 100 টাকা কেজি, এটাও 150 টাকা নিছে। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করব ফুলকপি দিয়ে কচু। আর এখানে কচু নিয়ে আসছি বন্ধুরা 3.5 কেজি কচু নিয়ে আসছি, ছোটো বড়ো মিলাইয়া। আর এখানে সকালে ডাঁটার শাকগুলা কেটে ধুই নাই বন্ধুরা, কেটে রেখে দিছি। আর 3টা ডাঁটা বেরিয়েছে, এই 3টা ডাঁটাই দিয়ে দিব। নিয়ে আসছি 1/2 কেজি দুধ। আর আজকে ইলিশ মাছ দিয়েই ফুলকপি রান্না করবো বন্ধুরা। যে ভিজায় রেখে দিছি, ফ্রিজ থেকে বাইর করছি, কারণ কারেন্ট যায় আর আসতেছে। তো এর জন্য ভাবলাম যে আগে মাছটা বের করে নেই। তো এদিকে মাছটা কেটে কুটে রেডি করে রেখে দিছি বন্ধুরা, একটু রেস্টে রেখে দিছি। আর শাকগুলা কেটে রেখে দিছি। কারেন্ট ছিল না বন্ধুরা এতক্ষণ, অন্ধকারে কি দিয়ে কি করছি তা আল্লাহ পাকি ভালো জানে। তরকারি খাওয়া যাবে নি কি না খাওয়া যাবে নি। এই যে বন্ধুরা, এখন মাছগুলা ভাজা হয় নাই, তো মাছগুলা ভেজে তারপরে এই তরকারির মধ্যে দিব। মাত্র কারেন্ট আসছে। ফুলকপি, কচু আর 2-3টা ডাঁটা ছিল বন্ধুরা, তো সেটাই দিয়ে দিছে ওর মধ্যে। আর এদিকে একটু ওই যে 3টা টমেটো। আর আব্বু তো একবারে ভাত পানি খাইতেছে না, কি করব আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ আমার মুখে রুচিটি তাক দিয়ে দাও। তাছাড়া আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই ইনশাল্লাহ কম বেশি ভালোই আছে, খালি শুধু ওই একটু খাওয়া দাওয়াই একেবারেই না। আমার ছোটো ছেলে আর ওর আব্বু। যাই হোক, তার লাইগা একটু চাটনি বানাইতেছি, সেই সাথে সবাই একটু একটু করে খাবে বন্ধুরা।
তো চাটনিটা হয়েও গেছে, তো কেমন হয়েছে তা জানি না। তেল তেল করে দেখা, তেল একবারেই কম করে দিছি বন্ধুরা, এই যে নাই তেল, আটা আটা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এইটা নামাই আর শাকটুক বসাই দিব আর মাছটা ভেজে নিব বন্ধুরা। তো একটা কড়া দিয়ে দিছি বন্ধুরা, মাছগুলো এখন ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, নিলাম। ইলিশ মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবো, হালকা করে ভাজবো আমি। মাছগুলো উল্টে দিয়ে একটু হালকা ডিমও বের হয়েছে বন্ধুরা। এই যে এই ডিমটুকু বের হয়েছে বন্ধুরা, কারণ আমি মনে করি মাছটা নরম হয়ে গেছে। না, দেখতেছি কি যে পেটের মধ্যে ডিম ডিম কেউই খায় না, শুধু আমার মা আর আমি একটু খাই, তাছাড়া কেউ খেতে চায় না। আর যদি মাছ বেশি ডিম হয় তাহলে সেই মাছটা আমি হালকা একটু আলু দিই, আলু দিয়ে তখন এই মাছটা আমি এই ডিম দিয়ে আমি ভাজি করে সবাই পাতে দিয়ে দিই, তখন একটু খাই। কিন্তু খালি ডিম কেউ খেতে চায় না। তো মাছগুলো আমার ভাজা হয়েও গেছে বন্ধুরা, যে হালকা হালকা করে ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিব তরকারির মধ্যে মাছটি। সেই যে তরকারি রেখে দিচ্ছিলাম এইভাবে, এখন মাছগুলো আমি দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর তরকারিটা আমার হয়েও গেছে। এই যে বেশি ঝোল আর মরাবো না, কারণ একটু ঝোলে সবাই মিলে খাবে আর একটু থাকবে, সকালে সবাই নিয়ে যাবে বন্ধুরা। এই মাছ ভাজা করার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দেবো বন্ধুরা, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, কারণ শাক ভাজা তো লবণ ছাড়া কিছুই লাগবে না। তো আমি এখন শাকটি দিয়ে দিব। তো ইলিশ মাছ না থাকলেও গন্ধেতেই শাকটি খেতে ভালো লাগবে। এই যে ভিডিওগুলো বানাই আর বাজার সদাই যা করে আনি সেটুকু দিয়েই আমি ভিডিওগুলো বানাই বন্ধুরা, কারণ দুইটা বাচ্চা নিয়ে তো অসম্ভব যাওয়া বাজার করা বা ভিডিও করা। সাথে যদি কেউ থাকে তাহলে ভিডিওগুলো আমি বাহিরের করতে পারি বন্ধুরা, কারণ স্কুলে গেলেও ভিডিওটা করা যায় কখন, যেহেতু ছেলেরা যদি কথা শোনে তাহলে আমি বাহিরের ভিডিওগুলো করতে পারি। একজন শুনলে আর একজন শুনে না। তো একজন ওদিকে চলে যায়, আর রাস্তাঘাটে তো প্রচুর পরিমাণে রিক্সা, এই রিক্সার মধ্যে তো ভিডিও করাই যায় না বন্ধুরা। তো যাই হোক, আমি যেমনই কেন বানাই না, আমাকে যে আসলে প্রকৃত ভালোবাসবে তারা খারাপ হলেও সেটাই বোন বা ছোট ভাই বোন হিসাবে আমার ভিডিওগুলো দেখবে, আমি এইটাই আশা রাখি সবার কাছে। তো এখানে বাজার নিয়ে আসছি বন্ধুরা, হাফ কেজি এখানে কাঁচামরিচ। তো নিয়ে আসছি বন্ধুরা, এই যে হাফ কেজি কাঁচামরিচ। কাঁচামরিচ সেই সুন্দর, এই দেখো বন্ধুরা, এই যে সেই সুন্দর কাঁচামরিচটি, বোম্বাই মরিচের মতো। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে, তাই আধা কেজি নিয়ে আসছি। এখান থেকে নিয়ে 60 টাকা পোয়া, আরও বেঙ্গলের থেকে নিয়ে এলাম 40 টাকা পোয়া, 35 টাকা পোয়া রাখছে। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা 4টা কলা, হাফ কেজি ঘি, আর নিয়ে আসছি ছেলেদের জন্য 4টা সিঙ্গাড়া। আর এদিকে নিয়ে আসছি বন্ধুরা ভুড়ি, আজকেও ভুড়ি নিয়ে আসছি। প্রত্যেক দিনই একটা করে নিয়ে আসি, নিয়ে আসা 3 দিন ধরে নিয়ে আইতাছি। একদিনেরটা খাইছি আর আজকেরটা দিয়া 2 দিনেরটা রেখে দিছি। তো যাই হোক, এখন ছেলেদের একটু নাস্তা রেডি করে দিব। তাকাও, এই যে বন্ধুরা 2টা করে সিঙ্গাড়া আর একটা করে কলা দিয়ে দিছি বন্ধুরা, এরা খাক, এই মানে এই নাস্তাটাই খাক, পরে দুপুরবেলায় ভাত খাওয়াই দিব, কারণ এখন তো ওরা ভাত খাবেই না, তো এখন এইগুলাই খাবে। 2 দিন ধরে আজকে এরকমই নাস্তা দিতাছি, বাসায় কোনো বানানোর মতো পরিস্থিতি নাই। আর স্কুল থেকে এসে প্রচুর প্রচুর পরিমাণের গরম বন্ধুরা, আর না আছে কারেন্ট, না আছে গ্যাস।
তো যাই হোক ওরা একটু খেতে থাক, আর দুপুরবেলায় আমি চাহাই তাই করে মাছ টাছ ভেজে ভাত খাওয়াই দিব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ধনের গুঁড়া, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া। উল্টাপাল্টা করছি বন্ধুরা, তো যাই হোক কিছু মনে করেন না। আর এখানে কেটে রাখা মানে কচুটা সিদ্ধ করে দুপুরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো কচুরমুখিটা চুলে এখন রেডি করে নিচ্ছি। এখন কচুরমুখিটা রান্না করে নেব বন্ধুরা। কচুরমুখী আর খেতা সেলাই করা দেখলেই বন্ধুরা আমার আজকের ঘুম চোখে ভাইঙা আসে। কচুরমুখী আজকে একলা একলাই চলছি, তো এর জন্য চোখে ঘুম ভাইঙাইতেছে। তো চা বসাই দিছি ওদিকে বন্ধুরা। চা অবশ্য একটু আগে খাইছি, আবারও খাবো, কারণ না খাইলে ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, এই এতগুলা মরিচ দিয়ে চানাচুর দিয়ে মাখাই দিব। আজকে কেমন খায়া পারে তাই দেখবো আমি। আইসি বয়ে থাকবো আর খালি হুকুম করবো। আজকে চানাচুর আজকের এমন ঝাল দিচ্ছি বন্ধুরা, যেন চানাচুর মাখানো আর খাইতে না চাই, যেন কইরা খাওয়াই। যখন ভালো লাগে না তখনই চানাচুর মাখায় খাইতে মানে দিতে বলে বন্ধুরা। একটু আইসা কইরা খাইবো বা একটু সবাইকে খাওয়াইবো, তা করবো না। খালি হুকুম, খালি হুকুম। আমও খাবো, আমি একটু ঝাল খাইতে পারি বন্ধুরা, আর ওই ঝাল একেবারেই খাইতে পারি না। দিছি আজকে জন্মের ঝাল। আমার অবশ্য গ্যাসের সমস্যা বেশি, তাও আমি খাবো। এই যে বন্ধুরা চাও হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। তো এখানে বাজার নিয়ে আসছি বন্ধুরা, বেগুন, টমেটো। এই যে ওর আব্বু ওর কাকারে যদি এই মানে একটু টক বানাই দেই, চাটনি বানাই দেই, তো ওই চাটনি দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। তো আজকে লম্বা বেগুন কেনার পরে গোল বেগুন পাইছি, তো এখন আর কি করা, ফিরাই তো দেওয়া যায় না। তো গোল বেগুন নিয়ে আসলে সব ভাজি দিলে ভাত খাওয়া হয়ে যায় 2 পিসে ওরা কাকার। তো যাই হোক এখন কিছু করার নাই। আর নিয়ে আসছি বন্ধুরা কলা, তো ঢালবো কি। এই যে বন্ধুরা নিয়ে আসছি পটল, পলিথিনটা ছিঁড়েই গেল। নিয়ে আসছি বেগুন, দেখো বন্ধুরা এই বেগুনটা পচা দিয়া দিছে এই দেখো। তো নিয়ে আসছি পটল, বেগুন, আলু। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা কলা আর ডাটা। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা এটি সিলভার কাপ মাছ, একটু বড় সাইজের পাইলাম তাই নিয়ে আসলাম। তো এখানে মাছ 5 কেজি। আর এখানে বাটা মাছ, আর একটা এই যে মিনার কাপ মাছের মধ্যে পুঁটি মাছও আছে। এই যে এই মাছগুলা কাটা হয় নাই বন্ধুরা, তো আগে এই মাছগুলা কেটে ফ্রিজে রেখে দিব, ওটা তো কাটতে অনেক সময় লেগে যাবে। তো এর জন্য এগুলা কেটে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে তারপরে ওই মাছগুলা কেটে নিব আমি। তো সব বড় মাছগুলা কাটা ধোয়া রেডি হয়ে গেছে বন্ধুরা আমার। এই যে ধুয়েও রেখে দিছি পানি ঝরানোর জন্য। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বাকি বন্ধুদের দেখার মতো সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।